দেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক উপদেষ্টা ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। একাধিক অভিযোগে ঘিরে ফেলেছে তাকে, বিশেষ করে আলোচিত 111 অধ্যায়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন। অভিযোগ রয়েছে সে সময় নির্বাচন কমিশনের ভেতরে থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত ছিলেন তিনি। বলা হচ্ছে কুচক্রী মহলের সঙ্গে যোগাযোগ রাখা, নির্দেশনা বাস্তবায়ন করা এবং রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টায় সক্রিয় ভূমিকা ছিল তার। সবচেয়ে গুরুতর অভিযোগ 2008 সালের নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর তত্ত্বাবধান, যা নাকি একটি বড় রাজনৈতিক ফলাফল প্রভাবিত করার জন্য ব্যবহৃত হয়েছিল, এমনটাই দাবি বিভিন্ন সূত্রের। এছাড়া বিএনপি ভাঙার অপচেষ্টার নেতৃত্ব দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় আসে সাখাওয়াত হোসেনের নাম। সূত্র বলছে তিনি এখন গোয়েন্দা নজরদারিতে আছেন। অন্যদিকে শুধু অতীত নয়, সাম্প্রতিক সময়ের ঘটনাও উঠে আসছে আলোচনায়। অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তার পুত্র এম শাফাক হোসেন চট্টগ্রাম বন্দরে ব্যাপক প্রভাব বিস্তার করেন। বন্দর পরিচালনা, টেন্ডার, অবকাঠামো উন্নয়ন সবখানেই ছিল তার নিয়ন্ত্রণ। এমনকি বিদেশি অপারেটরের সঙ্গে যোগসাজশ করে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রকল্পে কমিশন নেওয়া, যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম, এসব অভিযোগ এখন বন্দরের ভেতরে মুখে মুখে ঘুরছে। এসব বিষয় তদন্তের আওতায় আসতে পারে, এমনটাই জানা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে। তবে এখানেই শেষ নয়। অন্তর্বর্তী সরকারের সময় সাখাওয়াত হোসেনকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই সরকারের ভেতরে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে, এমনকি গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও তাকে দূরে রাখা হয়। বিশ্লেষকদের মতে অতীতের অভিযোগ এবং বর্তমানের বিতর্ক সব মিলিয়ে তিনি এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগগুলো কতটা সত্য? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।